স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে নির্বাচন কমিশন। সকালে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শুরুর আগে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। বলেন, অনেকে একদিনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার সুপারিশ করেছেন, তবে একদিনে করা কোনোভাবেই সম্ভব নয়। পর্যায়ক্রমে সব প্রবাসীকেই ভোটার তালিকায় আনা হবে বলেও জানান তিনি। সেই সাথে ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে বিগত দিনে যারা জড়িত ছিলেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান সিএসি। একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে তাহলে হয়তো এটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম ইপিজেডের জেএমএস ও মেরেমকো গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের 100-রও বেশি শ্রমিক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটি কারখানায় 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনা, নৌবাহিনী এবং পুলিশ। চট্টগ্রাম ইপিজেডের 300 গজের মধ্যেই দুটি প্রতিষ্ঠান, জেএমএস গার্মেন্টস লিমিটেড ও মেরিমকো গার্মেন্টস লিমিটেড। কয়েকদিন ধরেই বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছিল গার্মেন্টস দুটির কর্মীরা। তবে গেল বুধবার ইপিজেডের প্রধান ফটক আটকানো নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এরপর থেকেই উত্তেজনা বিরাজ করছিল ইপিজেডে। শনিবার শ্রমিকরা কাজে যোগ দিলে সকালে হঠাৎই সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে। ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে চলে পাল্টাপাল্টি হামলা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এ সময় ভাঙচুর করা হয় দুই প্রতিষ্ঠানের বেশ কিছু অংশ। আহত হয় দুপক্ষের 100-র বেশি শ্রমিক। সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দুপক্ষের। ওরা আন্দোলন করছে, আমরা নামি নাই কেন, এই জন্য আমাদের উপরে অ্যাটাক করছে। পরবর্তীতে ওরা প্রিপারেশন নিয়ে রাখছে, আজকে ওরা ফুল 2 ফ্যাক্টরি পিছন দিয়ে আর সামনে দিয়ে অ্যাটাক করছে। আমরা কাজ করছিলাম প্রায় 1 ঘন্টা, করার পর আমাদের ওই পাশ থেকে আক্রমণ শুরু করছে। আমাদের গ্লাস ভাঙছিল, পাথর টাথর মারছিল। আমরা তো সকালবেলা কাজ করতেছি, কাজ করা অবস্থা ওরা পিছন থেকে গ্লাস পাথর মারছে। মেরেমেটো লোকেরা 1 ঘন্টা কাজ করার পরে ওরা আবার হঠাৎ করে কোত্থেকে আবার হামলা করছে। সামনের দিকে আগাইতে পারতেছে না, ওনাদের পাথর ছোড়ার কারণে আমাদের অনেক ছেলে মেয়ে আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাথে যোগ দেয় সেনা ও নৌবাহিনী। শ্রমিকদের ভিতরে ভুল বোঝাবুঝির কারণে এই মারামারিটা উৎপত্তি হয় এবং বেশ কিছু 100 জনের বেশি ইনজুর্ড হয়েছে। নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, জয়েন্ট টাস্ক ফোর্স আমরা আসার পরে সিচুয়েশন কন্ট্রোলে আনতে সক্ষম হই। তো এখন আলহামদুলিল্লাহ সিচুয়েশন কন্ট্রোলে আছে। তুচ্ছ একটি ঘটনা কেন্দ্র করে দুটো গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তাদের শ্রমিকরা নিজেদের মধ্যে বিবাদে জড়ায়। 2 গার্মেন্টস কোম্পানির বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। প্রায় 2 ঘন্টা সংঘর্ষের পর মালিক পক্ষের সাথে বৈঠক করে প্রশাসন। 3 দিনের ছুটি ঘোষণা করা হয় 2 গার্মেন্টসেই। জেএমএস পোশাক প্রস্তুতকারী দেশীয় প্রতিষ্ঠান, অন্যদিকে মেরিমকো ও মেরিমো লিমিটেড দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে 1 ঘন্টা ব্লকেট কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে উভয় প্রান্তের 2 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রীরা। পরে পুলিশ দাবি পূরণের আশ্বাস দিলে কর্মসূচি তুলে নেয় আন্দোলনকারীরা। শুক্রবার রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে গ্রেপ্তারকৃত ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এর প্রতিবাদে এবং বিচারের দাবিতে শনিবার বেলা 12টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অর্ধশতাধিক ছাত্রছাত্রী মহাসড়ক ব্লকেট করে যান চলাচল বন্ধ করে দেয়।
এতে মহাসড়কের উভয় প্রান্তে 2 কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেওয়া হয় প্রতিবাদ কর্মসূচির সময়। আমরা কিন্তু প্রশাসন বলে যাই বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য বিবেচনা করে এখানে আসছি। পরে মুন্সিগঞ্জ সহকারী পুলিশ সুপার দাবি পূরণের আশ্বাস দিলে 1 ঘন্টা পরে মহাসড়ক থেকে সরে যায় তারা। তাদের দাবিগুলো সব বলছে এবং দাবি মিডিয়ার সামনেও বলেছে। এখন আমরা আমাদের এবং ছাত্রদের একটা চেষ্টায় তাদেরকে আমরা রোড ব্লক যেটা আছে ওটা আমরা খুলে দিয়েছি। রাতভর ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিএনপি নেতারা তাকে আর ফেরত দেয়নি বলে জানিয়েছে পুলিশ। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। রংমিস্ত্রি আশরাফুল সময়ের প্রয়োজনে যোগ দিয়েছিলেন জুলাই আগস্ট আন্দোলনে। সেদিন মেয়ের মন ভোলাতে বলেছিলেন কাজ থেকে বাড়ি ফেরার সময় মালটা কিনে ফিরবেন, কিন্তু রাজপথে নেমেই গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। অবুঝ মেয়ে এখনও বাবা ফেরার অপেক্ষায়, আর সন্তান পালনের চিন্তায় কাটছে আশরাফুলের স্ত্রীর দিন। এক ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার ছিল কুষ্টিয়ার আশরাফুল ইতি দম্পতির। রংমিস্ত্রির কাজ করে যা আয় করতেন তা নিয়ে চলে যেত সংসার। জুলাই আগস্টে আন্দোলন শুরু হলে বাড়িতেই অবস্থান করছিলেন আশরাফ। 4 আগস্ট কুষ্টিয়া শহরে যোগ দেন আন্দোলনে। শহরের 4 রাস্তা মোড়ে আন্দোলনে যোগ দিলে শুরু হয় সংঘর্ষ। সেখানে গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আশরাফুলের। বাবার অপেক্ষায় ছোট্ট ফারিয়া। আর মাদ্রাসায় 3য় শ্রেণীতে পড়া ছেলে ফাহিম যেন কিছুই বুঝে উঠতে পারছে না কি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তাদের জীবনে। আর বাবা আমাকে খুব ভালোবাসতো, সকালবেলা মাদ্রাসায় নিয়ে আসতো। বাবা কি বলে গেছিল তোমাকে যাওয়ার সময়? তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম তাড়াতাড়ি। তোমাকে কি বিল ডাকলি তোমার বাবা? আমরি। ছোট্ট 2 সন্তান নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ আশরাফুলের স্ত্রীর। কোথায় যাবেন, কি করবেন, অন্ধকারে পথ খুঁজে পাচ্ছেন না। তখন সবাই বলেছিল যে এই সংসারের দায়িত্ব নিলাম, ছেলে মেয়ের দায়িত্ব নিলাম, কিন্তু এখন কেউ দায়িত্ব নেই নাই, আমারই সব কিছু দেওয়া লাগে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি সহযোগিতার আশ্বাস প্রশাসনের। আশরাফুলের পরিবারকে ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে অর্থাৎ জেলা প্রশাসক স্যার তাকে তার নিজস্ব তহবিল থেকে একটি আর্থিক অনুদান দিয়েছে। এর পরবর্তীতে সরকারিভাবে আসলে আমরা সেটি যথাযথভাবে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করব এবং তারা সেটি পাবেন। এদিকে আশরাফুল হত্যার ঘটনায় 29 জনকে আসামি করে মামলা করেছেন তার স্ত্রী লাবনী আক্তার ইতি। ডিবিসি নিউজ ডেস্ক। বান্দরবানের আলীকদমে অনুপ্রবেশের সময় 58 রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটক করা হয়েছে দালাল চক্রের 5 সদস্যকে। সকালে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। একই সাথে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ 5 সদস্যকে আটক করা হয়েছে। বিজিবি জানায় গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আটক করা 58 জন রোহিঙ্গার মধ্যে 12 জন পুরুষ, 10 জন মহিলা ও 37 শিশু। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে চাঁদপুরের মতলব ডায়রিয়া হাসপাতালে হু হু করে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রোগী ভর্তির সংখ্যা দৈনিক গড়ে 3 শতাধিক, যাদের বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। চাঁদপুর মতলব দক্ষিণে ডায়রিয়া ও কলেরা রোগের হাসপাতাল আইসিডিডিআরবিতে 15 দিনের চিকিৎসা নিয়েছে 4875 জন রোগী। এর মধ্যে 4133 জনের বয়সী 5 বছরের কম। প্রতি ঘন্টায় এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে 13 শিশু। শুধু চাঁদপুর নয়, হাসপাতালে আসছেন কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও শরীয়তপুর সহ বিভিন্ন জেলার রোগী। আমার বাচ্চার পাতলা পায়খানা আর বমি। পাতলা পায়খানা, বমি, কোনো কমতি নেই। একেবারে দুর্বল হয়ে গেছে, খায় না, সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসছি এখানে। 6 দিন অসুস্থ, গ্রামের ডাক্তার নিয়ে ওষুধ খাওয়াইছি, এখন ভালো হয় না দেখে মতলব নিয়ে আসছি। অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলেই শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির পরামর্শ চিকিৎসকদের। শিশুর যদি জ্বর বা খিঁচুনি থাকে এবং প্রস্রাব যদি অস্বাভাবিক কমে যায়,
তাইলে অতি সত্বর শিশুকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, সরকারি এবং বেসরকারি যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শীতে শিশুদের রোটাভাইরাস জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে আতঙ্কিত না হয়ে দিচ্ছেন বাড়তি পরিচর্যার পরামর্শ। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। অবস্থার অবনতি হলে নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্সে যোগাযোগ করতে পারেন। আমাদের হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন, চিকিৎসা সামগ্রী এবং আমরা অতিরিক্ত বেডের ব্যবস্থা করেছি। বর্তমানে রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হলেও এখন পর্যন্ত কোনো রোগী মারা যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। ভোরে আজমতপুর সীমান্তে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, আজমতপুর সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরা কারবারি ভারতে মাদক আনতে যায়। এ সময় বিএসএফের গুলিতে আহত হন শহীদুল। লালমনিরহাটের দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া তৈরি করার চেষ্টা করেছে ভারত। এরপর থেকেই ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করলেও আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত সকল ধরনের নির্মাণ কার্যক্রম স্থগিত রাখতে সম্মত হয়েছে উভয় পক্ষ। ফলে পরিস্থিতি এখন স্বাভাবিক। গতকাল দহগ্রামে বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু করে বিএসএফ। খবর পেয়ে রংপুর 51 বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া নির্মাণে বাধা দেন। এ সময় সীমান্তের দুই পাশে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় লোকজন জড়ো হলে সৃষ্টি হয় উত্তেজনা। ডিবিসি দেশের সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।